আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না। আল্লাহর নবী কয়, যেই মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায়। আমি চিন্তা করলাম, অজু আবার সুন্দর ও সুন্দর কি? কয় আছে আছে আছে। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে অজু করে, টাইট জাম্পার এটা আর খুলছে না, এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনোই ফার করছে না, এবার বারবার অজু করলেও কোনোই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনোই পর্যন্ত না, কোনোই সহ, কোনোই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা এর দূর পর্যন্ত গিয়া তো আর যায় না। এখন আমি না হইলে কোনো মতো এখন পর্যন্ত তুললাম, এখন এই জায়গাটা ধুইলে অজু হইবনিও আমার কথা কেন, অজু হইবনি? তো কোনোই সহ ফার করণ লাগবে, তাহলে কোনোই ফার কইরা এটা সহ, কোনোইটা সহ দুইতে হইব। এখন আপনারা শীতকালও খেয়াল করেন, কেউ যুগ দিয়ে না লাড়া দিয়ে না। আপনারা এই এশার টাইমে, মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার ওজন নমুনা চাইয়েন, গালমাল সব না বড় আইতে করছে কি তাতে নাউজিবিল্লাহ কর না কেন? ফুরা কোনোই ফার করে না তো, জাম্পারটারে কোনো মতো টান্ডা টুনে মোটা জায়গাটা টান্ডা সিরা সাইয়া কেউ দেহে নিতে দুইয়া ইয়ে পড়ছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া? দুনিয়ার মানুষ তোর বিচার করবো? দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফির সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো। সবার পরীক্ষা কইরে আর পরে এরা ছাড়বো। ফির সাহেবকে এবার মনে করছে বড় জান্নাত ঢুকে লাগবো, বেরিকেড দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না, সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না, সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, এরপরে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে এত্রি মানুষ পৃথিবীর কোন দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা কম? বাংলাদেশেই হয়েছে, আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, খুঁজা পাওয়া যায় না। তো বেড়াগিরি দেখেন আপনি, তুমি না এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফানে দুই সাইডে লাইন ধরে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে তে হঠাৎ করে লইয়া গেছে কত পুড়িয়ে ফুড়িয়ে গেছে রোদের ভিতরে। এরপরে তারা ফানি মানি ডাইলা হুস করাই আবার নিয়ে খাড়া করাইছে, আমরা মন্ত্রী আইতে আছে, আমরা এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন না আরো দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সহাল থেকে দুপুর পর্যন্ত আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে, বেরিয়েতে বেড়ে সুহি দিয়া চাইয়া রয়েছে, এগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পুঁ করে আগাইতে আছে, একটা কারবার চলতে আছে, দুইটা যেতে না এই কারবার, ময়রা চাও না ফিডা, ঠিক নেই কথা না, ঠিক নেই? ময়রা চাও হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেড়া ছুটে যাবে, কি আর ফির সাহেব, কি আর ইমাম সাহেব, কি আর চেয়ারম্যান, কি আর মেম্বার, একটা সারা বেড়া ছুটে যাবে, ঠিক নেই? কঠিন কঠিন, এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। অহন্দ ফির সাহেব হুজুরে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজ জিজ্ঞাও, না 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 ভাই সাহেব, ওই সময় এরকম হবে না। ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন, ঠিক কিনা কম? মুসলমান মরে ভাই, এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছো, গোসলের দরকার লেগেছে গোসল করেছো, অজুর দরকার লেগেছে অজুল করেছো। বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যেটি মক্তব্য পড়ার সুযোগ পাইছে না। জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন, তারপরে গেছে হাই স্কুলও, এরপরে মার্শাল্লাহ এম এ ফার্স্ট করে আইছে, তে সব শিখছে। সে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই, সেও শিখে নাই, ঠিক কিনা? অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। অজুর ভিতরে ফরজ হলো 60টা, কয়টা? বা কথা না, কয়টা? 60টা ফরজ, একটা যদি সুইটটা থেকে অজু শেষ,
গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? তিনটা। সুবহানাল্লাহ কইতেন না? তিনটা ফরজ গোসলের ভিতরে আছে। ফরজ হইছে গোসল। এই তিনটা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব। নাকের ভিতরে কুশ করে পানি দিয়া মাসালা হইছে। মুফতি সাহেবরা কয় কাম লাগলে পানিটা যদি এমনি লইয়া টান দিয়া ভিতরে পানি নিতে পারো আলো ভালো হয়। আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুহাইতে হইব। এরপরে যারা আমরা আছি পুরা মাথার চুল থেকে আরম্ভ কইরা পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে জামা, আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে, এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব। যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে, এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে, এই জন্য কান্দা এমনি কাইট কইরা পানি লইয়া জিনিসটা এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি কুশ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি এত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারার আংটি আছে টাইট কাইটটা ভিতরে ঢুকে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। যারা মোড়া বেড়াইতে আছে, ফেডার সামরা বাস ফেরা রয়েছে, তারা এমনি উল্টাইয়া বাজে বাজে পানি ডুহাইয়া। আর হুক না জায়গাটা হন যাইতো না তো, তো তোরটা ফার্স্টাই করেছি তো, তুই উদাম করবি না তুই। এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুসে সিডোনার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি সব ভিজাইয়া এরপরে গোসল করে, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ, সুলতান ভাই জায়গা হুক না থাকলে তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে না। আর আমরা দেশও দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গিটা ভিতরে হুক না বাসের ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে, এরকম হয়েছে। টাইট লুঙ্গি ফিনতেছে, তেমনি ফেসে ফেসে লুঙ্গি ফিনতেছে, 2-3টা ডুব দিয়ে আইছে, লুঙ্গিটা খুললা দেয় ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার সামরা কি বিজানা হুক না, এই জায়গাটা তো ফুরা হুক না, তার ফরজ গোসল আদায় হতো না। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয়, আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফরাই লেতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফরাই লাইছেন, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়, ঠিক কিনা? ঠিক আছে, ঘুমেতে উঠলাম, টয়লেটও গেলাম, ঢিলাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল কইরা আমরা গিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা সুন্নতের ব্যাপারে বেশি তাগিদ দিয়েছেন। এর ভিতরে ফজরের যে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না, আমরাও কখনো ছাড়ব না। আমিন বলবেন না? ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এগুলো নবীজি সহজে ছাড়তেন না। আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এশার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। তো আপনি তো একবারে পড়িয়ে না। এশার সুন্নত কবে কারায় পড়ছিলেন মনে হয় নাই। আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন, এটাই তো বেশি সুন্নত কমাল। আপনার ঝামেলা আছেন আপনার, এখন আবার বাজারও যাওয়া লাগতো না, এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত পড়া হয় না।